আসসালামু আলাইকুম। ভোকাবুলারি চ্যালেঞ্জের আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সিদ্দিক মহসিন পাটোয়ারি। ভোকাবুলারি ভয় করব আমরা জয়, এই প্রত্যয় নিয়ে শুরু করেছিলাম। আজকে আমরা ট্রিক্সের মাধ্যমে খুব অল্প সময়ে কিভাবে আরও অনেকগুলো শব্দ মুখস্থ করা যায় সেটি শিখব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা আজকে শুরুতেই দেখতে পাচ্ছি কোম্পানির নাম যখন শীর্ষ বা চূড়া। বাংলাদেশে এমন কিছু কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলোর নাম দেখে আমরা মনে রাখবো তার অর্থ হচ্ছে শীর্ষ বা চূড়া। যেমন এখানে কিছু আমরা কোম্পানির নাম দেখতে পাচ্ছি, যেমন পিনাকল রয়েছে, এরপর রয়েছে সামিট গ্রুপ রয়েছে, এরপর রয়েছে একমি গ্রুপ রয়েছে, একমির পরে আমরা দেখব ভার্টেক্স রয়েছে, ভার্টেক্সের পরে অ্যাপেক্স। অ্যাপেক্স তো স্বাভাবিকভাবে অনেকের পায়ে এখন রয়েছেও হয়তো। সো অ্যাপেক্সও আমরা জানি সেটা হচ্ছে একটা কোম্পানির নাম। অ্যান্ড দেন পরবর্তীতে দেখবো জেনিত। জেনিত জুতার কোম্পানি, আমি জেনিতে জুতা পরেছিলাম, এই জন্য আমার একটু বেশি মনে আছে। সো যাদের কাছে এই কোম্পানিগুলো পরিচিত তাদের জন্য এটা মনে রাখা খুবই ইজি, কারণ এই ওয়ার্ডগুলোর অর্থ হচ্ছে শীর্ষ বা চূড়া। দ্যাট মিন্স হচ্ছে যদি আমরা দেখি পিনাকল, ভার্টেক্স, একমি, সামিট, তারপর হচ্ছে অ্যাপেক্স, জেনিত, এগুলো দেখলেই আমরা মাথায় রাখবো সে তার অর্থ হচ্ছে শীর্ষ বা চূড়া। তাহলে আমরা কোম্পানির নাম দিয়ে খুব সহজে মনে রাখতে পারলাম যে শীর্ষ বা চূড়া ইংরেজি কি। আমি আবার একটু বলছি, সেটা হচ্ছে ভার্টেক্স, পিনাকল, অ্যাপেক্স, সামিট, জেনিত, একমি। ওকে, এবার তাহলে আরও কিছু শব্দ দেখব। আমরা দেখি এগুলো কিভাবে মনে রাখা যায়। ফুলযুক্ত ক্ষতিকর ওয়ার্ডস। আসলে বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, তার মানে সকল ফুল সুন্দর নয়। অনেকে ভাববে ফুল মানেই তো সুন্দর, না। কিছু কিছু ফুল আছে যেগুলো হচ্ছে ক্ষতিকর, শোচনীয় বা হচ্ছে দুঃখজনক। সো সেই সব ফুলগুলোই আমরা দেখব। যেমন প্রথমেই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হার্মফুল। হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর। সো এরপরে যদি দেখি আমরা বেইনফুল। বেইনফুল মানে হচ্ছে মারাত্মক ক্ষতিকর। সো এখানে ফুল আছে, আবার এটাকে ভালোভাবে নেওয়া যাবে না বা পজিটিভ কিছু নেওয়া যাবে না। বেইনফুল মনে রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই কি মারাত্মক ক্ষতিকর। এরপরে যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে হার্টফুল। স্বাভাবিকভাবে আমরা যদি কাউকে মনে আঘাত দেই, ফুল কারো মনে যদি একবারে ফুল আঘাত দেই তাহলে সেটা অনেক ক্ষতিকর, তাই না? তো আমাদের মাথায় রাখতে হবে হার্টফুল মানে হচ্ছে ক্ষতিকর। এরপর যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে বেলফুল। বেলফুল মানে হচ্ছে অনিষ্টকর বা ক্ষতিকর। সো এটাকে আমি এভাবে মনে রাখতাম বেলিফুল। যদিও আমার বেলিফুল খুব পছন্দের, এটাকে আমি ক্ষতিকর মনে করতাম না, বাট যখন বেলিফুল মাথায় রাখতাম তখন মাথায় রাখতাম যে নেগেটিভ কিছু আমার মাথায় আসুক। তার মানে বেলফুল মানে হচ্ছে অনিষ্টকর। সো এটাকে বেলিফুল দিয়ে অনেকে মনে রাখতে পারেন। এরপরে যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে বউফুল। বউফুল মানে হচ্ছে শোচনীয়। বউফুল মানে হচ্ছে কি শোচনীয়। সো এই ক্ষেত্রে আমরা ফুল দেখতে পাচ্ছি, বউফুল মানে হচ্ছে শোচনীয়। এরপরে যদি খেয়াল করি ড্রেডফুল, আমরা দেখতে পাচ্ছি ড্রেডফুল। এটাকে অনেকে ডেডফুল দিয়ে মনে রাখতে পারেন। ডেড মানে কি মৃত, তার মানে পুরাই মৃত, ভয়ঙ্কর। দ্যাট মিন্স এটা ড্রেডফুল দিয়ে আমরা মনে রাখতে পারি। সো আমাদের যা যা দেখলাম এখানে সেটা হচ্ছে ফুলযুক্ত কিছু ক্ষতিকর ওয়ার্ড। তারা হচ্ছে হার্মফুল, বেইনফুল, হার্টফুল, বেলফুল, বোমফুল অ্যান্ড ড্রেডফুল। ওকে, সো আশা করি এই ওয়ার্ডগুলো আমরা ক্ষতিকর অর্থে মনে রাখতে পারবো, ফুলযুক্ত কিছু ক্ষতিকর ওয়ার্ড। ওকে, এইবার আমরা খেয়াল করব পরবর্তীতে ঐক্য, মিল বা সামঞ্জস্য। ঐক্য, মিল বা সামঞ্জস্য এই বাংলা ওয়ার্ডগুলোর ইংরেজি ওয়ার্ড মনে রাখার জন্য সেক্ষেত্রে আমি এভাবে মনে রাখতাম CON দিয়ে। যেমন কিছু ওয়ার্ড আছে যেগুলো শুরুতেই CON দিয়ে যুক্ত হয়েছে, সেগুলো হচ্ছে যেমন কনফর্মিটি। কনফর্মিটি মানে হচ্ছে সাদৃশ্য বা মিল। এরপরে যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে কনগ্রুইটি। কনগ্রুইটি মানে হচ্ছে মিল। তাহলে কনফর্মিটির এখানে আমরা CON দেখতে পাচ্ছি, কনগ্রুইটির এখানে দেখতে পাচ্ছি CON। এরপর যদি খেয়াল করি সেটা হচ্ছে কনসোনেন্স। এখানে আমরা CON দেখতে পাচ্ছি, কনসোনেন্স। কনসোনেন্স মানে হচ্ছে ঐক্য বা মিল। এরপরে আমরা যদি খেয়াল করি সেটা হচ্ছে কনগ্রুয়েন্স, এখানে CON রয়েছে। এরপরে আরেকটা যদি খেয়াল করি সেটা হচ্ছে কনকর্ড। কনকর্ড মানে হচ্ছে কি মিল বা মতৈক্য। এরপরে আরও কিছু ওয়ার্ড আছে, যেমন দেখি আমরা, আচ্ছা এর সাথে একটা জিনিস মিল রয়েছে, যেমন কনকর্ড। এখানে আমরা মনে রাখতে পারি অ্যাকর্ড। তার মানে কনকর্ড, অ্যাকর্ড। কনকর্ড হচ্ছে মিল আর অ্যাকর্ডও কি মিল। তাহলে এইভাবে মনে রাখবেন সবাই, কনকর্ড, অ্যাকর্ড, কনকর্ড, অ্যাকর্ড, কনকর্ড মিল, অ্যাকর্ডও কি মিল। এছাড়া রয়েছে কম্প্যাক্ট। কম্প্যাক্ট মানে হচ্ছে চুক্তি বা পারস্পরিক শর্ত, আর আরেকটা হচ্ছে কভেন্যান্ট। কভেন্যান্ট মানে হচ্ছে কি চুক্তি। তো আমরা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে কম্প্যাক্ট কভেন্যান্ট। কম্প্যাক্ট কভেন্যান্ট এর অর্থ হচ্ছে
চুক্তি বা পারস্পরিক শর্ত। সো এই জিনিসগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারি। এখানে আমরা খুব অল্প সময়ের মধ্যে ট্রিক্সের মাধ্যমে, বিশেষ করে হচ্ছে কিছু কোম্পানির নাম যার অর্থ হচ্ছে শীর্ষ বা চূড়া আমরা পড়লাম, তারপর হচ্ছে কিছু ফুল আছে যেগুলো অনিষ্টকর বা ক্ষতিকর, আর শেষে আমরা দেখলাম CON থাকলে আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে মিল বা সামঞ্জস্য। সেই ওয়ার্ডগুলো আমরা এইভাবে শেখার চেষ্টা করেছি। সো আজকের পর্ব এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। সর্বশেষ সুস্বাস্থ্য কামনা করছি সবার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।